এই ঠান্ডা কুয়াশার মধ্যে কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমি কিন্তু স্টেশনে চলে এসেছি এবং ট্রেনে উঠে পড়লাম, তো তোমরাও চলো আমার সঙ্গে। আমি পৌঁছে গিয়েছি আমাদের প্রথম গন্তব্যস্থান শ্রীরামচন্দ্রের জন্মভূমি অযোধ্যা ধামে। আর এইখানে কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল, আর আমাদের ট্রেনটি একটু লেট ছিল, সেই জন্য পৌঁছাতে একটু রাতও হয়ে গিয়েছিল। আর স্টেশনটি বেশ বড়সড় স্টেশন, আর স্টেশনটিও ছিল ভীষণই সুন্দর। তোমাদেরকে একটু গোটা স্টেশনটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, একটু দেখো। এখানে কিন্তু আমরাই ছিলাম, বেশিরভাগ লোকজন বলতে গেলে প্রায় ছিলই না, হয়তো রাত হয়ে গিয়েছিল সেই জন্যই। তো সে এতটাই ঠান্ডা ছিল, তো সেই জন্য আর এখানে দেরি না করে আমরা হোটেল রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর রাস্তাটাতেও ছিল দেখো এরকম কুয়াশা, আর হোটেল রুমে পৌঁছে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমাদেরকে অনেকটা ভোরবেলা উঠেই আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবো। 5:39 বাজে, তখন প্রায় আমরা কিন্তু মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম, কিন্তু মন্দির 6টার আগে খোলে না। তো সেই জন্য আমরা ওখান থেকে চলে এসেছিলাম প্রথমে হনুমানগড়িতে। এই হনুমানজির মন্দিরটি দেখো কতটা পুরনো, কতটা সুন্দর মন্দিরটা। আর শুনেছি শ্রীরামচন্দ্র নাকি বজরংবলীকে আশীর্বাদও করেছিল যে শ্রীরামচন্দ্রের পুজো দিতে আসলে পরে প্রথমে তার দর্শন করতে হবে। হয়তো সবই ভগবানের ইচ্ছে, সেই জন্য প্রথমেই আমরা হনুমানজির দর্শনেই চলে এসেছি। এখানে পুজো টুজো দিয়ে আমরা তারপরে শ্রীরামচন্দ্রের মন্দিরে চলে আসলাম। আর হনুমানজির মন্দিরে সবাই বসে হনুমান চালিসা পাঠ করছিল, পুজো দিচ্ছিল, ভীষণই সুন্দর। ওখানে অনেক কিছু রাখা ছিল, কিন্তু সব তো ভিডিও করা সম্ভব না। আর এই রাম মন্দিরে এসে দেখো তখন প্রায় সকাল 6:30 বাজে, চারিদিকে লাইট টাইট তখনও জ্বলছিল। আর চারিদিকের পরিবেশটা কিন্তু ঠিক এতটাই সুন্দর ছিল, এত গান, বাইরেও নগর কীর্তনে বেরিয়েছিল, শ্রীরামচন্দ্রের জয়ধ্বনি চারিদিকে ছিল। আর বেশি ভিডিও করা সম্ভব হয়নি, কারণ ভেতরে ফোন, জুতো, ব্যাগ এইসব কোনো কিছুই অ্যালাউ নেই। এটা জাস্ট মন্দিরের কিন্তু বাইরেটা, ভেতরের মন্দির ভীষণই সুন্দর, আর অনেকটাও হাঁটতে হবে, কিন্তু কোনো ব্যাপারই মনে হয় না। আর ভেতরে কিন্তু প্রসাদেরও সুব্যবস্থা রয়েছে। ওখানে প্রসাদ গ্রহণ করে শ্রীরামচন্দ্র ভালোভাবে দর্শন করে আমরা তারপরে এরকম একটা টোটোর মতো গাড়ি নিয়ে আমরা তারপরে রওনা দিয়ে দিলাম বিনাচকের উদ্দেশ্যে। খুব বেশি দূর না, ওখান থেকে 10 মিনিটের মতো রাস্তা হবে। তো আমরা ওখান থেকে তারপরে চলে এসেছি বিনাচক বা লতাচকে। এখানে দেখো কত বড় বিনাটা, খুব সুন্দর। আর এখানে কিন্তু সবাই ফটো তুলছিল, তো আমরাও একটু ফটো তুলে নিলাম। ঘুরতে এসেছি, ফটো না তুললে হয়? তো সেই জন্য একটু ফটো তুলে নিলাম, নিয়ে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সরজু নদীর উদ্দেশ্যে। কারণ আমরা তো সবাই পড়েছি রামায়ণে, সরজু নদীর তীরেই অযোধ্যা নগরী অবস্থিত। আর এই সরজু নদীর মাহাত্ম্য তো অনেকটাই, তো সেই জন্য আমরা একটু সরজু নদীর জল মাথায় নিয়ে তারপরে একটু শহরটা ঘুরে দেখলাম। এই অযোধ্যা শহরটা সত্যিই ভীষণই ভালো লেগেছে। এখানকার লোকজনেরও ব্যবহার খুব ভালো। আর চারিদিকে মানে রামের জয়ধ্বনি, মানে একটা আধ্যাত্মিকই পরিবেশ, মানে সেটা সব কিছু বলে বোঝানো যায় না। আর আমার কিন্তু ভয়েস ওভারের খুব একটা অভ্যেস নেই, তো সেই জন্য ভুল দুটি ক্ষমা করে দিও। জয় শ্রীরাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানিও কমেন্টে।